ইভিনিং বন্ধুরা, দেখো এখানে লেগে পড়েছি তেল পিঠা মানে মালপোয়া বানাতে আর সাদা পিঠা বানাতে। এগুলো কিন্তু আবার দুধ পিঠেও হবে, তার জন্য মাকে বললাম একটু তেল মালপোয়া আর একটু সাদা পিঠা বানাও, আমার দুধের পিঠে খেতে ইচ্ছা করছে, তাই এগুলো মা বানাচ্ছে আর আমি দুই একটা দিয়েছি, তা ফুলছে এনে দেখো কি চেহারা। আর আমার বোন বানাচ্ছিল, কত সুন্দর ফুলছিল, কিন্তু তোরগুলো ফুলছিল আর আমারগুলো এখানে ফুলছিল, তার জন্য আর বানাইনি বেশি। দেখো শুধু শুধু নষ্ট করে তো লাভ নেই, এটা রাত্রেবেলা আর এইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রাত্রেবেলা, আর খুব একটা শেয়ার করি। দেখো আবার একটা দিচ্ছি, এটাও কোনো মতেই ফুলছে না। কিছুতেই ফুলতে পারছে না, আমার বোন বলছে কি ছড় তোর দ্বারাই হবে না, তুই রাখ। আর দেখো সকালবেলা গুড মর্নিং বন্ধুরা, সবার আগে চলো তোমাদের পরিচয়টা জানিয়ে দিই। রেস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সবার প্রথমে বলো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। দেখো সকালে উঠে বিছানা আগে কিন্তু ঘুম থেকে উঠে বিছানা বেডশিটটা পাল্টে নিলাম, কারণ ওটা নোংরা হয়ে গেছিলো, তার জন্য পাল্টে নিলাম। এখন সেটাই পাল্টেছি, ভালো করে পেতে নিই, বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে দেখি কি করা যায়। তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর এখন থেকে আমি প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করবো। দেখো বেডশিট বিছে টিছে গুছিয়ে টুছিয়ে তারপরে এখানে ঝাড়ু দিচ্ছি। আর আমাদের কিন্তু মাটির ঘর, তোমরা জানোই মাটির ঘর, আর কেউ কিছু মনে করো না, আমার যেটা আছে সেটাতেই আমি সন্তুষ্ট, মানে এটা আমার বাবার বাড়ি। আর এখানে কিছু ধান পড়েছিল, সেই ধানগুলো তালা থেকে ধান পাচ্ছিলো তো বিক্রি করার জন্য ধান পড়েছিল, সেটাই আমি একটা ইয়েতে কি বলে কাটে তুললাম, মানে কাগজে ওটাই তুলে মাকে দিলাম। আর মায়ের সাথে কিছু কথা বলছিলাম, কি কথা বলছিলাম আমার ঠিক একটা মনে নেই, যাই হোক ঝাড়ুটা দিয়ে নিই। আর দেখো মাটির ঘরে যে কত ধুলো হয় তোমরা জানো, পরিষ্কার করে যদি না রাখো না, আর মাটির ঘরে একটা জিনিস ভালো, তুমি যদি মুছে টুছে পরিষ্কার করে রাখো খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু কি সুন্দর লাগে দেখতে। আর এই দেখো এখানে মা রান্না করছে, ডিম সেদ্ধ করে নিয়েছে, তার জন্য একটু ডিম আর আলু ইয়ে করে নিলাম, কি বলে ছুলে দিচ্ছি মাকে। আর এখানে মা রান্না করবে, তাই জন্য আলু আর ডিম সেদ্ধ করে রেখেছিল, ওই জন্য আমি আর বোন মিলে আলু আর ডিম সেদ্ধগুলো ছুলে দিচ্ছি। মা তো একাই পারবে না, যদি হাতে হাতে একটু কিছু করে দেয় তাহলে মায়ের সুবিধা হবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় বাজে 11টা। আর এখন তো আমাদের কৃষিকাজের সময়, আর বাড়িতে তো বাবা নেই, আমার কিন্তু দুটো মা। তোমরা যদি জানতে চাও আমার দুটো মা কেন, তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি বলবো। আর এক মা গেছে, না এটা কিন্তু আমি কোনো শাশুড়ি না, মাসি শাশুড়ি না, আমার কিন্তু দুটোই মা। আর এক মা গেছে মাঠে বাবার সাথে, আর এক মা রান্না করছে, তার জন্য মাকে একটু হেল্প করে দিচ্ছি। আর দেখো একটা কথা বলতে চাই, পৃথিবীতে না তুমি যাকে দিতে পারবে তুমি তার কাছে কিন্তু খুব ভালো, আর যাকে দিতে পারবে না তার কাছে শত্রু হবে। তুমি যাই হোক না কেউ, তোমার নিজের মানুষ হোক আর বাইরের মানুষ হোক, তুমি যদি দিতে পারো তার কাছে তুমি সোনাই সোহাগা। এই যুগটা এমন, নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। এটা আমি দেখেছি, আমার সাথে এরকম প্রায়ই হয়ে থাকে, আমার সাথে অনেকই হয়েছে। তুমি যার জন্য যতই কিছু করো না কেন, সে তোমার সেই মর্যাদা দেবে না, সেই মূল্যটা দেবে না। তুমি যদি কিছু দিতে পারো তাহলে তোমার কাছে খুব ভালো ভালো সোনাই সোহাগা হয়ে থাকবে। এটা কিন্তু সব মানুষেরই মধ্যেই কিন্তু আছে। আর আমি এই জন্য একটা কথা বলছি, আমার সঙ্গে হয়েছে জন্যই আমি বলি এইসব কথাগুলো। দেখো ডিম ছোলা, আমি কিন্তু এটা করতে করতে চলে যাবো অন্য কাজে, আর আমার বোন কিন্তু একাই করবে। দেখো কথা বলতে বলতে ঠিক করলাম, কী বলতে বন্ধ হয়ে গেল, কেন কি লোকজন আসছিলো। আর আমি, তোমরা তো জানো আমাদের এখানে গ্রামে থেকে নেটওয়ার্ক পায় না, তার জন্য রাস্তায় এসে ভয়েস দিচ্ছি, আর তার জন্য রাস্তাতে অনেক লোক যাচ্ছে, তাই জন্য একটু
ভয়েস দিতে দিতে স্টপ হয়ে যাচ্ছি, আবার শুরু করছি। হ্যাঁ, আমি বলছিলাম আর যাকে দিতে পারলে ভালো আর না দিতে পারলে খারাপ, কিন্তু তুমি তুমি চোখ থাকতে যদি অন্ধ আর মুখ থাকতে যদি বোবা হও তখনই একটা লোকের কাছে ভালো হতে পারবে, তাহলে না। আর মুখের উপর যদি কথা বলতে পারো বললাম, আর তুমি যদি কী বলে কথার মধ্যে উত্তর দাও তাহলেই তুমি তার কাছে কিন্তু খারাপ হয়ে যাবে। তুমি যাই হোক না কেন, তোমার বর হোক না কেন, নিজের বাড়ির লোক হোক না কেন, তুমি তো সব কিছু মুখ বুঝে সহ্য করো, তাহলে কিন্তু সবার কাছেই তুমি ভালো হয়ে যেতে পারো। কিন্তু একটা লোক তো সবার কাছে ভালো হতে পারে না, তাই না? কোনো লোকই একটা লোক সবার কাছে ভালো হতে পারে না, তার ভালো মন্দ সব দিকেই করতে হয়। আর এটা এটা শুধু আমার সাথে না, এটা কিন্তু সবার সাথেই হয়। চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা, এই আমি কিন্তু খুব একটা লোকের কথার উত্তর দিতে পারি না, কারণ আমি ছোটোবেলা থেকেই এরকম। আমি কেউ কিছু বললে মুখ বুঝে সব সহ্য করে নেই। কি বলো তো, আমার মধ্যে একটা অন্য ধরনের কাজ করে। আমি লোকটাকে কিছু বলবো, লোকটা কিছু খারাপ ভাববে না তো? যাই হোক না কেন, নিজের বাবা মা হোক না কেন, নিজের বড় খারাপ ভাববে না তো? আমার জন্য সে কষ্ট পাবে না তো? বলুক না, কিছু বলুক না, আমি তো ছোটো না, তা আমি আমি আমাকে যদি বলে আমি কিছু যদি শিখতে পারি, তাহলে আমি কিছু বলি না। আমি আমার মন থেকে বলে, আমি কাউকে কষ্ট দিতে চাই না, কারণ আমার জন্য সে কষ্ট পাবে, আমার কথার জন্য সে কষ্ট পাবে, আঘাত করবে, আমি সেটা আবার যদি বলিও, আমি কিন্তু কাউকে হার্ট করে কথা বলি না, আমার নিজের থেকেই খারাপ লাগে। যাই হোক, ওসব কথা অনেক হবে। সবার কাছে তো আর সব মানুষ ভালো হতে পারে না, তাই না? আর দেখো, এদিকে কিন্তু কাজ করতে করতে এই কথা বলতে বলতে এদিকে অনেকটাই কাজ এগিয়ে গেছে। আমি জামা কাপড় ওই বেডশিটটাতে সকালবেলা তুললাম, ওটা কেচে দিলাম, আর এখানে যে শোকেস টোকেসগুলো মুছে নিচ্ছি, ধুলো পড়েছিল। আর মাটির ঘরে কিন্তু ধুলো পড়তেই থাকে, তোমরা সবার জানো যাদের মাটির বাড়ি আছে। মাটির বাড়ি কেন, যাদের পাকা বাড়ি আছে তাদের বাড়িতেও, আমি কি আগে জানতাম পাকা বাড়িতে হয়তো ধুলো পড়ে না, মাটির বাড়িতে প্রচণ্ড ধুলো পড়ে, কিন্তু না, সব বাড়িতে ধুলো পড়ে প্রত্যেকটা দিন। যখন আমাদের বাড়িতে কত ধুলো পড়ে, তাই সেগুলো এখন মুছে নিচ্ছি। বোনরা কলেজে গেছে, এক বোন কলেজে গেছে, আর বোন কাজ করছে, আমি কি করব, তাই জন্য একটু সংসারে এই কাজগুলো করি না, বসে থেকে কি করব, তাই না? যদি করে আমারও ভালো লাগবে, টাইমটাও কেটে যাবে। আর এখানে বিকেলও হয়ে গেছে, রাস্তাতে ফুচকা যাচ্ছিলো, আর আমরা মাঠে এসেছিলাম, মাঠে এসে সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম। আমি আগে খেয়ে নিয়েছি, মা ননু বনু কাকিমা এখানে বসেছিল, ওরা খেতে চাচ্ছিলো না, তারপরে আবার ওদেরকে এনে দিলাম, ওরা আবার ফুচকা খাচ্ছে। আর এই যে দেখো মাঠ, এখানে পাটের জমি, এই যে আমাদের পাটের জমি, পাট কাটাও হয়ে গেছে, আর এখানে এসে ফুচকাগুলো খাচ্ছিলাম। আর ছাগল চড়াতে এসেছিলাম, এখানে ছাগল চড়াতে সবাই আছে বিকেলবেলা গ্রামের দিকে, আর সেখানে এসে ফুচকা আমি আমার বাড়ি থেকে দৌড়ে গিয়ে টাকাটা নিয়ে আসলাম, নিয়ে এসে সবাইকে খাওয়ালাম। আর যে দেখো পাট, এই জমিগুলো কিন্তু আবার ধানও লাগানো হবে। আর এই যে আমি দেখো একটু দেখালাম, একদম বিকেলে হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই, তোমরা কিন্তু কেউ দেখো প্লিজ, একটু করে ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখছি, ভিডিওটা আর বড় করছি না। আর কী বলবো বুঝতে পারছি